মানে সেগুলো দিয়ে যখন লোকের গায়ে ছুটতাম, ছাদে উঠে আর লুকিয়ে পড়তাম, তখন অনেক ছোট। আর সে রেগে গিয়ে তাকাতো, বা রাস্তায় কোনো লোক যাচ্ছে তাকে ফিচকিরি দিয়ে রং দেওয়া, সেগুলো ভীষণ মনে পড়ে। আর মাটন ভাত একদম স্ট্রিক্টলি। খুব একটা ডায়েট করতে পছন্দ করি না, কারণ আমি খুবই ফুডি। আর সেদিন তো প্রশ্নই উঠবে না। এই যে সম্মানটা বা এই যে ভালোবাসাটা, এই যে একটা ক্লোজ হওয়া একটা এত বড় একটা হাউসের সঙ্গে, সেটার মানটাও তো রাখতে হবে। দোলকে কেন্দ্র করে এরকম একটা আয়োজন করা এবং সেখানে আমরা রং খেলছি, গান রিলিজ হচ্ছে, এর চাইতে ভালো আর কি হতে পারে? প্রত্যেকবার আমার মা আমাকে বিট্রে করেছেন, এবং কিছু না কিছু একটা ছলে বলেছে তুই এক্ষুনি বাড়ি আয়। নিয়ে যেই বাড়ির নিচে দাঁড়িয়েছি, ওপর থেকে এরকম বালতি ভর্তি রং আমার ওপর দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই রংটা তুলতে প্রায় 1 সপ্তাহ লেগেছে, যেটার জন্য মাই পিটিয়েছে। বাদুর রং থেকে শুরু করে বেলুন ফাটানো থেকে শুরু করে ডিম ফাটানো থেকে শুরু করে গোবর থেকে শুরু করে সবকিছু আছে। আর কিছু শুনতে চান? দারুণ, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট। 14 তারিখে দোল, আর তার আগেই আমাদের আজকে থেকেই বলতে গেলে সেলিব্রেশন শুরু হয়ে গেছে আমাদের পুরো উইন্ডোজের টিম, আমার বসের টিমের সাথে। দারুণ লাগছে। আমি একটু লেট হয়ে গেছি, বাট আসার পর যে এত সুন্দর একটা মুহূর্ত পেয়েছি, তার জন্য সত্যি সবাইকে ধন্যবাদ, মিডিয়া প্লাস আমাদের পুরো আমার বসের টিমকে। বসন্তের রং মানে তোমার কাছে আমার সব রং পছন্দ। আই লাভ অল কালার্স। সত্যি বলি, সব থেকে মজা হতো যখন ছাদের উপর উঠে বেলুনের মধ্যে রং দিয়ে, মানে জল রং, মানে সেগুলো দিয়ে যখন লোকের গায়ে ছুটতাম, ছাদে উঠে আর লুকিয়ে পড়তাম, তখন অনেক ছোট। আর সে রেগে গিয়ে তাকাতো, বা রাস্তায় কোনো লোক যাচ্ছে তাকে ফিচকিরি দিয়ে রং দেওয়া, সেগুলো ভীষণ মনে পড়ে। আর হোলি আমার কাছে ভীষণ স্পেশাল, আমার কাছে, আমার দিদির কাছে, কারণ আমার বাবার বার্থডে আমরা হোলিতেই মানি। মানে এক্স্যাক্টলি কোনো ডেট আমরা মানি না। আমরা যখন দোল থাকে, হোলি থাকে, তখনই আমার বাবার বার্থডে সেলিব্রেশন হয়। ভীষণ খেলেছি ছোটবেলায়, প্রচুর কাদা আবির। মানে উচিত না, এখন স্কিনের জন্য খুব খারাপ। তখন তো ছোটবেলায় বুঝতাম না যে বাদুড়ের রংগুলো, যেগুলো একটা প্রপার ওঠে না, অনেক দিন ধরে 3-4 দিন থাকে, স্কুলেও থাকতো, হাতে রং নিয়ে যেতাম। আর বেশিরভাগ অ্যানুয়াল পরীক্ষার সময় হোলিটা থাকতো, তাও আমি খেলতাম, কারণ আমি ভীষণ রং ভালোবাসি। আর এখন তো আবির দিয়ে খেলা হয়, বাট খুব খুব এনজয় করি। এটা সত্যি সত্যি, যেটা পুরোপুরি উইন্ডোজের কৃতিত্ব। এই শিবুদা এবং নন্দিতা এরকম ভাবে ভেবেছে যে গানটার নাম হচ্ছে আজ বসন্ত ডেকেছে আমাকে, বসন্ত ডেকেছে আমাকে। এবার এই গানটাকে যে এইভাবে পিকচারাইজ করে সরস্বতী পুজো নিয়ে সবকিছু নিয়ে, এবং এই মানে কি বলবো, দোলকে কেন্দ্র করে এরকম একটা আয়োজন করা এবং সেখানে আমরা রং খেলছি, গান রিলিজ হচ্ছে, এর চাইতে ভালো আর কি হতে পারে? এবং আমরা গান বানাই, আমরা সুস্মিতা গান গেয়েছে, আমরা গেয়ে কিন্তু আমাদের ওইটুকুই আমাদের ক্ষমতা, সেটাকে মানুষের কাছে পৌঁছানোর এই যে অভিনব একটা উপায়, অভিনব একটা চিন্তা, সেটা কিন্তু পুরোপুরি উইন্ডোজের কৃতিত্ব। এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে। আমরা কলকাতা শহরের বুকে, একদম হার্ট অফ কলকাতায় দাঁড়িয়ে রং খেলছি, সূর্যাস্ত হচ্ছে, ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, এবং সত্যি সত্যি মনে হচ্ছে যে বসন্ত ডেকেছে আমাকে। বলবো হচ্ছে যে প্রথমত দোল মানেই হচ্ছে একটা আনন্দের, একটা অত্যন্ত আনন্দের উৎসব, এবং এই গানটাতে কৃতিত্ব অনুপমের, যে ওই আনন্দটাকে ফুটিয়ে তুলতে পেরেছে। এবং এই গানটা আমিও খুব মজা করে গেয়েছি, তো আশা করি সকলের ভালো লাগবে। এবং থ্যাঙ্কস টু শিবুদা অ্যান্ড নন্দিতা দি ফর কাস্টিং মি ইন দিস সং। 2 লাইন গেয়ে দিই তাহলে গানটা। আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে। এই তো শুরু হয়ে গেছে আমাদের প্ল্যান। দোলে প্ল্যান হচ্ছে, আমরা চাই যে এই গানটা খুব খুব আরো লোকেরা এটাকে নিয়ে একদম উন্মত্ত হয়ে যাক, এই গানটাকে নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাক, এটাই আমাদের দোলের প্ল্যান। একদম। এই ছবিটার এই গানটা পার্টিকুলারলি যখন আমরা শুটিং করেছিলাম, প্রায় 1 বছর হতে চললো। এবং যখন গানটা শুট করি, মানে যারা যারা গানটা অলরেডি দেখে ফেলেছে তারা দেখবে, একটা সরস্বতী পুজো, অফিসে সরস্বতী পুজোর মোমেন্টে এই গানটা হচ্ছে। কিন্তু যতই হোক, একটা হলো বসন্ত পঞ্চমী, আর দোলকে আমরা বলি বসন্ত উৎসব। যেভাবেই হোক না কেন, গানটা আজকে মুক্তি পেয়েছে, বসন্ত সেলিব্রেট করছি আমরা, রং সেলিব্রেট করছি, খুব ভালো লাগছে। আর দোলের একটা মেমোরি যদি শেয়ার করো, দোলের একটা মেমোরি। দোল আমার মনে আছে আমাদের বাড়িতে, আমার পুরোনো বাড়িতে বড় হয়েছি।
দাদু তৈরি করা একটা বাথটাব ছিল আমাদের বড় বাথটাব, যেটা পরে ইভেন্চুয়ালি সরিয়ে নেওয়া হয়। তো ওই বাথটাবে আমার মনে আছে তখন জল ভরে, আর আগেকার দিনে বাথটাবগুলো অনেক বড় হতো, তো সেখানে জল ভরে রং দিয়ে সবাইকে চোবানো হতো। মানে বাবার বন্ধু বান্ধব যারা আসতো আমাদের বাড়িতে, আমাদের কাকু পিসি, তাদের সব ওখানে চোবানো হতো। তো সেইটা আমার খুব মনে পড়ে এবং সেটা খুব মিস করি। তোমার এরকম এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। আমি প্রত্যেক দোলে ছোটবেলায় ভাবতাম যে আমি কোনো না কোনো আমার বন্ধুদের ওপর প্র্যাঙ্ক করব, কিন্তু সেটা কোনোবার হয়ে ওঠেনি। প্রথমে তো পাড়ার যারা বন্ধু বান্ধব বা আমার যেহেতু পাশেই দিদার বাড়ি, আমার ভাই বোনেরা, আমরা সবাই মিলে একসাথে দোল খেলতাম এবং আমি ভাবতাম যে আমি কিছু একটা প্র্যাঙ্ক করবো। কোনো না কোনোভাবে প্রত্যেকবার আমার মা আমাকে বিট্রে করেছেন এবং কিছু না কিছু একটা ছলে বলেছে তুই এক্ষুনি বাড়ি আয়। নিয়ে যেই বাড়ির নিচে দাঁড়িয়েছি, ওপর থেকে এরকম বালতি ভর্তি রং আমার ওপর দিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই রংটা তুলতে প্রায় 1 সপ্তাহ লেগেছে, যেটার জন্য মাই পিটিয়েছে। তো কিন্তু এগুলো এখনো মিস করি। দোলে সরস্বতী পুজোর আমেজ এবং বসন্ত এসে গেছে, একসাথে সবকিছুর একটা আমেজ রয়েছে, কি বলবে? বলবো এটাই যে আমরা খুব লাকি যে আমরা এরকম একটা বিষয়ে এক্সপিরিয়েন্স করছি, কারণ আমরা যখন শুট করেছি তখন আমরা সরস্বতী পুজোটা পুরো ক্রিয়েট করে, এবং আমার মনে হয় না, মানে আমরা শুটও করেছি সরস্বতী পুজোর একটু আগে পেছনে বোধহয়, তো খুবই ঠান্ডা ছিল। আর আমরা যেদিনকে শুট করছি সেদিনকে কিন্তু আমরা প্রপারলি সরস্বতী পুজো কাটিয়েছি, মানে ভোগ খাওয়া থেকে, হলুদ শাড়ি পরা থেকে, সবাই মিলে মজা করার থেকে, নাচ গান সবকিছু আছে। এবং আমার মনে হয় যে আমাদের গানটা দেখলে কিন্তু দর্শক, মানে সবাই এটা বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি কতটা ইনভলভ ছিলাম আর কতটা মজা করে আমরা শ্যুটটা করেছি। এবং এরকম একটা দিনে রিলিজ করছে, মানে আর 2 দিন পরেই দোল, এবং আজকে দেখতেই পাচ্ছ যে আমরা রং মেখে একটু আগে আমরা ডান্স পারফর্মও করলাম। তো সব মিলিয়ে আজকেও হই হই করে রিলিজ করছে। মানে দুটো সময় আমার মনে হয় যে খুব অদ্ভুতভাবে কানেক্টেড, মানে বসন্ত এবং সরস্বতী পুজো এবং দোল। তো খুব ভালো লাগছে। তোমার দোলে কি প্ল্যানিং রয়েছে? দোলের প্ল্যানটা এবছর একটু অন্যরকম ভাবছি, সেটা হচ্ছে সবাইকে আমাদের গানটা বসে বসে শোনাবো আগে, যারা যারা, মানে আমার মনে হয় যে রিলিজ করার পরেই সবাই শুনে ফেলবেন, কিন্তু তাও যারা শুনবে না তাদের শোনাবো, যারা শুনেছে তাদেরও আবার শোনাবো। এই গানটা তো চলবে, এটা একটা প্ল্যান। আর ডেফিনেটলি মজা, একটু আবির খেলা, খাওয়া দাওয়া, এইগুলোই। আমার পছন্দের রং হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো, তবে আবিরের ক্ষেত্রে রেড। হ্যাঁ, ছোটবেলার কোনো এক্সপিরিয়েন্স যেটা দোলে মানে মেমোরেবল? ছোটবেলায় না অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না। ছোটবেলায় যেটা বলতে পারি যে আমি এখন আবিরে শিফট করে গেছি। ছোটবেলায় কিন্তু প্রপার রং খেলতাম এবং সবকিছু, মানে পিচকারি, তারপরে বালুন, সবকিছু দিয়ে। হ্যাঁ, তো তখন একটা অন্য সময় ছিল। এখন একটু বড় হয়ে গেছি মনে হয়। খাওয়া দাওয়ার কি প্ল্যান? মাটন ভাত, একদম স্ট্রিক্টলি। ওই দিন ডায়েট পুরো? আমি মানে খুব একটা ডায়েট করতে পছন্দ করি না, কারণ আমি খুবই ফুডি। আর সেদিন তো প্রশ্নই উঠবে না। ভাঙ খেয়েছো দোলে? ঠান্ডাই খেয়েছি, ভাং খাইনি কখনো, বাট ঠান্ডাই খেয়েছি, খুব টেস্টি হয়। আজকে থাকলে আজকে খেতে চাই আমি। এটা দোলের শুরুতে জানি। সকল দর্শককে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর রঙিন থাকুন। খুব ভালো লাগছে, জীবনের প্রথম সবকিছুই খুব স্পেশাল। তো আমার কাছে, আমার তো এটা প্রথম কাজ, বড় পর্দায় প্রথম কাজ, তো এটার সবকিছুই আমার কাছে খুবই স্পেশাল। যেরকম টেলিভিশনে ত্রিনয়নী আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ ওটা আমার নার্সারি স্কুল ছিল, তো এটাও আমার নার্সারি স্কুল, এখান থেকেই তো সবাই পাঠ নেওয়া শুরু করেছি। তো এটার প্রত্যেকটা ধাপ থেকে শেখার আছে। এই যে সম্মানটা বা এই যে ভালোবাসাটা, এই যে একটা ক্লোজ হওয়া একটা এত বড় একটা হাউসের সঙ্গে, সেটার মানটাও তো রাখতে হবে, তার জন্য ভালো কাজ করতে হবে, আরো শিখতে হবে। এই আনন্দের মাঝেও যেন কোথাও গিয়ে মারাত্মক একটা রেসপন্সিবিলিটি কাঁধের ওপর আছে, যে এই সবে শুরু হলো, অনেকটা পথ চলা। এবং কয়েকটা দিনের অপেক্ষা, দোল উৎসবের দিন এসেই গেছে, তো সেই হিসেবে প্রিপারেশন কি স্টার্ট হয়েছে? অ্যাকচুয়ালি না, কারণ 14 তারিখ তো ডাইনি রিলিজ করছে, তো ওটা নিয়েও একটু নার্ভাস রয়েছি। কারণ আমার কাছে কাজের মানটা ছোট কাজ বা বড় কাজ বা ছোট ক্যারেক্টার বড় ক্যারেক্টার দিয়ে ম্যাটার করে না। ডাইনিতে আমি, ডাইনি যে সিরিজটি আসছে হইচইতে 14 মার্চ, সেদিনই দোল পড়েছে। 2025টা মানে স্টার্ট হয়েছেই সবকিছু ম্যাজিক্যাল হচ্ছে, টাচউড, বাই গডস গ্রেস যাকে বলে। তো ডাইনিতেই সেরকম একটা ছোট কাজ করেছিলাম, বাট সেটা নিয়ে খুবই এক্সাইটেড। কাজটা কেমন হবে সেটা লুকিং ফরওয়ার্ড। আর আমার বস নিয়ে তো মানে যবে থেকে শুট করেছি তবে থেকেই একটা উন্মাদনা কাজ করছে, কারণ সবাই জানে যে এত বড় মাপের একজন শিল্পীর সঙ্গে আমরা
বলতে গেলে আমরা হাঁটুর বয়সী, আমাদের মানে যোগ্যতার জায়গা থেকেও বয়সের জায়গা থেকেও, সেখান থেকে দাঁড়িয়ে ওনার সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং নিজেকে প্রথমবার পর্দায় দেখতে পাবো, এই আনন্দের দোলে যে রং খেলতে হবে এই ব্যাপারটা রেজিস্ট করছে না মাথার মধ্যে। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবকিছু আগে আগে পেয়ে যাচ্ছি, যেমন দোলের আগেই আবির পেয়ে গেলাম। ভালোবাসা থাকুক, সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। বসন্ত এসে গেছে, সবাই বসন্তের উৎসব মেতে উঠুন, সামনে দোল আসছে, সবাই দোলে আনন্দ করুন, সব ভালোবাসা মানুষজনদের নিয়ে দোলের উৎসবে মাতুন। ছবিও আসছে তার সাথে। ছবি আসছে, আমার বস খুব এক্সাইটেড, উইন্ডোজে প্রথম কাজ, খুব ভালো লাগছে। সবাই সারা বছর অপেক্ষা করে থাকে কখন উইন্ডোজের একটা ভালো ছবি আসবে, আমরাও ওয়েট করেছিলাম, তো খুব তাড়াতাড়ি আসতে চলেছে মে মাসে 9 মে। খুব ভালো লাগছে। খুব 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 ভালো। উইন্ডোজ ইজ লাইক মাই ফ্যামিলি, তো ফ্যামিলির ওকেশনে আসতে সবারই ভালো লাগে। আর তোমার দোলের এবছর এই প্ল্যান আছে? এই বছর না প্ল্যানটা একটু কম, কিন্তু আমি দোলে প্রচুর আনন্দ করেছি, কিন্তু আমার দোলে প্রচুর মেমোরিজ আছে। তুমি মানে এই ইন্টারভিউতে শোয়াতে পারবে, অনেক কিছু আছে, অনেক মেমোরিজ। মানে বাদুর রং থেকে শুরু করে বেলুন ফাটানো থেকে শুরু করে ডিম ফাটানো থেকে শুরু করে গোবর থেকে শুরু করে সব কিছু আছে। আর কিছু শুনতে চাও? আমাদের তো অন ক্যামেরা এতটাই। প্রত্যেকটা ফেস্টিভ্যালের সাথে একটা বিশেষ রিচুয়াল থাকে। তোমার হোলির সবথেকে ফেভারিট রিচুয়ালটা? ক্যামেরায় বলা যাবে না সেটা, ওই যেটা বলা যায় সেটাই যাবে না। জল বেশি খাবেন না, বা রসগোল্লা বেশি খাবেন না, ওটা খারাপ। আর সামনে আমার বয়স আসতে চলেছে, যেখানে আমরা দীর্ঘ বছর পর আমরা রাখি বন্ধুকে আবার বড় পর্দায় দেখবো, Yes. সেটা নিয়ে তুমি যদি কিছু বলো। Fantastic achievement, and what a vision by Shibuda and Nandita ma'am. রাখি ম্যামকে এরকম করে ইউটিলাইজ করার কথা অনেকে ভাবেই নি। আর মানে আমরা তো ভুলেই গেছিলাম যে উনি আর অভিনয় করবেন, ওনাকে আবার স্ক্রিনে এরকম করে ফিরিয়ে আনা, তার উপরে এরকম। আমি সাবজেক্টের ব্যাপারে জানি বলে আমি বেশি কিছু বলবো না, কিন্তু মোটামুটি যা যা তোমরা দেখেছো স্নিপেটস, তাতে একটু তো বুঝেই গেছো যে কিরকম কিসের ওপরে গল্পটা তৈরি হয়েছে। It's a lovely achievement, and I am really looking forward to it. আর দর্শকদেরকে তোমার আগাম কাজ নিয়ে যদি কিছু বলো। আগাম কাজ বলা যাবে না, হোলি হে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।